আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, ৮ ঘন্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হলেন দুই উপদেষ্টা ও প্রেস সচিব। প্রায় ৮ ঘন্টা অবরুদ্ধ থাকার পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস ছেড়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা CR আবরারের। সময় তাদের সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, পুলিশের এডিশনাল DIG DC উত্তরা মোহাম্মদ মুহিদুল ইসলাম সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। এরপর জানাবো, মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ৩১ বলছে ISPR। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৬৭ জন। এদিকে আহতদের সুচিকিৎসার আশ্বাস বিমান বাহিনী প্রধানের। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসার ব্যবস্থা ও শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য সম্মিলিত সামরিক হাসপাতাল বা CMH ও বান ইনস্টিটিউট পরিদর্শন করেছেন বিমান বাহিনী প্রধান। এদিকে সচিবালয়ের সামনে ধা পাল্টা ধা, ৭৫ জন ঢামেক হাসপাতালে ভর্তি। HSC পরীক্ষা বাতিলের দাবিতে বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার্থীরা আজ সচিবালয় ঘেরাও করে। তখন তারা শিক্ষা উপদেষ্টা সহ শিক্ষা সচিবের পদত্যাগ চায়। এ অবস্থায় পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। অবস্থায় ৭৫ জন আহত হয়েছে। তারা বর্তমানে ঢামেক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এবং সর্বশেষ জানাবো, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার। অবশেষে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষা উপদেষ্টাকে প্রত্যাহার করা হয়েছে। আজ ফেসবুক পেজে উপদেষ্টা মাহফুজ আলম তার পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিক্ষার্থীদের যে কোনো যৌক্তিক দাবিকে মেনে নেবে সরকার। সরকার মেনে নিতে দায়বদ্ধ। এ কারণে শিক্ষা সচিবকে প্রত্যাহার করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ৮ ঘন্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হলেন দুই উপদেষ্টা এবং প্রেস সচিব। প্রায় ৮ ঘন্টা অবরুদ্ধ থাকার পর অবশেষে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস ছেড়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা CR আবরার। এ সময় তাদের সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, পুলিশের এডিশনাল DIG DC উত্তরা মোহাম্মদ মুহিদুল ইসলাম সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, মঙ্গলবার 22শে জুলাই বিকাল 5:30টার পর পেছনের ফটক দিয়ে তাদের ক্যাম্পাস থেকে বের করে নিয়ে আসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর আগে সকাল 10:30টার দিকে দুই উপদেষ্টা ও প্রেস সচিব মাইলস্টোন কলেজে আসেন। তারা ক্যাম্পাসে ঢুকে ঘটনাস্থলে ঘুরে দেখেন। এরপর বের হয়ে আসার সময় শিক্ষার্থীরা ভয়াবহ স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে শিক্ষার্থীরা তাদের ঘিরে ফেলেন। পরিস্থিতি সামাল দিতে উপদেষ্টা কলেজের 5 নম্বর ভবনের নিচতলায় কনফারেন্স রুমে আশ্রয় নেন। এই কক্ষটি কলেজের উপাধ্যক্ষের কক্ষ সংলগ্ন। পরে আলোচনার জন্য শিক্ষার্থীদের মধ্য থেকে 5 থেকে 7 জন প্রতিনিধিকে ভেতরে নেওয়া হয়। তখন কলেজ জুড়ে ছড়িয়ে পড়ে উপদেষ্টারা ভেতরে অবস্থান করছে এমন খবর। মুহূর্তেই কয়েক হাজার শিক্ষার্থী কলেজ চত্বরে জড়ো হন এবং তারা 5 নম্বর ভবন ঘিরে বিক্ষোভ করতে শুরু করেন। বাইরে তখন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছিল। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, দুর্ঘটনার পর কর্তৃপক্ষ উদ্ধার ও চিকিৎসা ও নিরাপত্তার ব্যবস্থায় ব্যর্থ হয়েছে। আইডি কার্ডের জরুরি যোগাযোগ নম্বর ও রক্তের গ্রুপ ছিল না। সংকীর্ণ গেটের কারণে দেরি হয়েছে জরুরি সেবা দেন, এমন নানা অভিযোগ ছিল তাদের মুখেই। পরিস্থিতিতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চেষ্টা হয়, তবে তা উত্তেজনা প্রশমনে খুব একটা কাজে আসেনি। অবস্থায় ৮ ঘন্টা ধরে উপদেষ্টাদের অবরুদ্ধ করে রাখা হয়। অবশেষে তারা পুলিশ প্রশাসনের সহায়তায় ওই জায়গা ছেড়েছেন।
মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ৩১ বলছে আইএসপিআর। ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। দুর্ঘটনায় আহত হয়েছে বিভিন্ন হাসপাতালে, ভর্তি হয়েছে ১৬৫ জন। মঙ্গলবার ২২ জুলাই দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। এর মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে আহত ৮, নিহত নেই। জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৪৬, নিহত ১০। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত ৩, নিহত ১। ঢাকা সিএমএইচে আহত ২৮, নিহত ১৬। উত্তরা লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে আহত ১৩, নিহত ২। উত্তরা আধুনিক হাসপাতালে আহত ৬০, নিহত ১। উত্তরা সিক্রেট হাসপাতালে আহত ১ জন, নিহত নেই। এছাড়াও শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে আহত ১ জন, নিহত নেই। ইউনাইটেড হাসপাতালে আহত ২, নিহত ১ এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আহত ৩ জন এবং সেখানে কোনো নিহত নেই। এর আগে সকালে প্রধান উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান যুদ্ধবিধ্বস্ত ঘটনায় ২৭ জন নিহত হওয়ার তথ্য জানান এবং এর মধ্যে ২৫ জনই শিশু। এ অবস্থায় এখনও শিক্ষার্থীদের হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারি চলছে। তারা অন্তর্বর্তীকালীন সরকারকে বিপাকে ফেলার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে অনেক বিশ্লেষকরা। আহতদের সুচিকিৎসার আশ্বাস বিমান বাহিনী প্রধানের। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসার ব্যবস্থা ও শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য সম্মিলিত সামরিক হাসপাতাল বা সিএমএইচ ও বান ইনস্টিটিউটে পরিদর্শন করেছে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। মঙ্গলবার ২২ জুলাই এই দুই হাসপাতাল পরিদর্শনের সময় তিনি আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এছাড়াও বিমান বিধ্বস্তে আহত নিহতদের তথ্য এবং জরুরি সহায়তার বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ নম্বর ০১৭৬ ৯৯৯ ৩৫৫৮ হোয়াটসঅ্যাপ শো সক্রিয়। কন্ট্রোল সেন্টার ০১৭৬ ৯৯৯ ৩৮৮। আরেকটি নাম্বার ০২ 55 ০৬ ৩৫৭০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। বিমান বাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি বলা হয়েছে আপনারা যে কোনো ধরনের সমস্যায় পড়লে উক্ত নম্বরে যোগাযোগ করবেন। নম্বরটি বাংলাদেশ বিমান বাহিনীর নম্বর। এই নম্বরে যোগাযোগ করে আপনারা যে কোনো পরিস্থিতিতে যোগাযোগ করে সর্বোত্তক সহায়তা পেতে পারেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর পক্ষ থেকে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এই নাম্বারটি শেয়ার করেছে। নাম্বারটি অবশ্যই সবাই সেভ করে রাখবেন। এই নাম্বারে যোগাযোগ করবেন এবং যে কোনো প্রয়োজনে আপনারা বাংলাদেশ বিমান বাহিনীর সহায়তা পাবেন। বাংলাদেশ বিমান বাহিনীর সহায়তা পাওয়ার জন্য অবশ্যই এই নাম্বারটি আপনার জেনে রাখতে হবে। যে কোনো ধরনের চিকিৎসা সহায়তা পেতে নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ, তাই সবার প্রতি বিশেষ আহ্বান জানাচ্ছি নাম্বারটি আপনারা সেভ করে রাখুন, যাতে করে যে কোনো সমস্যা হলে আপনারা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বিমান বাহিনীর সহায়তা পেতে পারেন। সচিবালয়ের সামনে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ৭৫। ঢামেকে সচিবালয়ের সামনে আজ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। অবস্থায় শিক্ষা সচিবকে অবশেষে সরকার প্রত্যাহার করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার করা হয়েছে। আজ ২২ জুলাই বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টেই তথ্য জানান তিনি। মাহফুজ আলম ফেসবুক পোস্টে লিখেছেন, মাইলস্টোন ট্র্যাজেডি পূর্ণাঙ্গ তদন্তে শীঘ্রই কমিটি গঠন করা হচ্ছে। শিক্ষার্থীদের ৬ দফা দাবিকে সমন্বয় করে তদন্ত কমিটি গঠিত হবে। ইতিমধ্যে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে। ন্যায্য যে কোনো দাবি মানতে সরকার দায়বদ্ধ, তাই আমরা শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছি। এছাড়াও ৭৫ জন আহত হয়েছে, তারা সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। আহতরা হলেন অজানা বয়স ২০, হাসান বয়স ১৮, সেরাতুল বয়স ২২, সাকিব ১৯, তানভীর ১৯, রিফাত ১৯, রিজন ২০, সামিয়া ১৮, সামির ১৯, তামিম ১৯, অজানা ১৮, ইমন ২০, সিয়াম ১৯, শাকিল ২০, মেহেদি ২০, সাদমান ১৮, মারুফ ২২, সাকিব ১৮, মাহিন ১৯, রোহান ২০, হাসিব ২০, মুগ্ধ ১৯, মাহিম ২০, সাইম ২০, অজানা ১৮, জিদান ২০, নিহাস এরকম আরও অনেকে। এছাড়াও রয়েছে ফারদিন ১৯, শাহরিয়ার ২০, অজানা আরও অনেকেই। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তিনি জানান
জানান, আজ বিকেলের দিকে আহত অবস্থায় আনুমানিক ৭৫ জন শিক্ষার্থী ও একজন সাংবাদিককে জরুরি বিভাগে আনা হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।